ব্যাক টু আওয়ার টপিক। আমরা লাস্ট দিন এই জিনিসটা দেখেছিলাম, হাউ টু কনভার্ট ইনটু এসওপি। যদি আমার কাছে কোনো সিম্পলিফাইড ফাংশন দেওয়া থাকে তাহলে সেটার মিন টার্মসগুলো আমরা কিভাবে বের করতে পারি সেই প্রসেসটা দেখেছিলাম। এবং আমরা দেখেছিলাম যে প্রসেস হচ্ছে, ইফ দের ইজ এনি টার্ম মিসিং বা কোনো ভ্যারিয়েবল যদি মিসিং থাকে কোনো টার্মে, তাহলে সেটা আমরা এই ফরম্যাটে অ্যাড করি, অ্যান্ড করে দেই এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে। এই টপিকটা বুঝতে কি আপনাদের কোনো কনফিউশন আছে বা এটা কি আমরা বুঝতে পেরেছি আগের দিন ক্লাসে যে দেখালাম? একটা এক্সাম্পল দেখেছিলাম, এই এক্সাম্পলটা দেখেছিলাম যে a প্লাস বি প্রাইম সি থেকে আমরা ভেঙে ভেঙে মিন টার্মসে কিভাবে আসতে পারি এ পর্যন্ত দেখেছি। সো সেম জিনিসটাই আমরা এখন ওই যে আরেকটা যেটা প্রশ্ন বললাম যে এই চ্যাপ্টারে হাউ টু কনভার্ট ইনটু পিওএস, আমরা সেই জিনিসটা এখন দেখব। সো এসওপি তে কনভার্ট করা বলতে এটাই বোঝাচ্ছে যে আই ওয়ান্ট টু সি দ্য মিন টার্মস অফ দ্য প্রবলেম, যে এই ফাংশনের মিন টার্মস গুলো কি কি। তাহলে পিওএস এ দেখতে চাচ্ছি মানে কি, আমি কি চাচ্ছি অ্যাকচুয়ালি ফাংশনের কোন কোন ভ্যালুর জন্য আউটপুট 0 আসছে বা কোনগুলো আমার ম্যাক্স টার্ম সেটা দেখতে চাচ্ছি। সো গুড। সো যেটা বলছিলাম যে আমরা এসওপি তে কনভার্ট করার জন্য একটাই স্পেসিফিক রুল দেখেছি অ্যাপার্ট ফ্রম অল দ্য বুলিয়ান অ্যালজেব্রিক রুলস, যে হচ্ছে গিয়ে ইফ দেয়ার ইজ আ মিসিং ভ্যারিয়েবল উই উড এন্ড দ্যাট ইন এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাট। এখানে সেরকম দুইটা রুল আছে অ্যাপার্ট ফ্রম অল দ্য বুলিয়ান অ্যালজেব্রা, সেগুলোতে ইউজ করতে হতেই পারে। সেটার সাথে স্পেসিফিক্যালি দেখেন একটা ল এর কথা বলছে, ডিস্ট্রিবিউটিভ ল, যে আমরা এটা দেখেছি এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এটাই আমরা ট্রুথ টেবিল দিয়ে ভেঙে ভেঙে দেখেছিলাম যে হ্যাঁ এরকম একটা রুল আছে। সো বলছে যে এই যে লটা, ডিস্ট্রিবিউটিভ লটা পিওএস এ কনভার্ট করতে গেলে অনেক বেশি ইউজ হবে। আমরা প্রায় প্রতি স্টেপে অর আফটার আ ওয়াইল আমরা বারবার হয়তো চেক করব যে এই লটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা। এই লটা স্পেসিফিক্যালি বলার রিজন হচ্ছে গিয়ে দেখেন এই লটা দিয়েই কিন্তু আমরা হচ্ছে গিয়ে ওই যে পিওএস ফরম্যাটটা যেটা মনে আছে হোপফুলি, যে এক একটা লিটারালস একটা আরেকটার সাথে অর আকারে থাকবে এবং এই ধরনের টার্মগুলো একটা আরেকটার সাথে প্রোডাক্ট আকারে থাকবে, যে পিওএস এর যে ফরম্যাটটা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে কিন্তু আমরা ওই ফরম্যাটে নিয়ে আসতে পারি। দ্যাটস ওয়াই এটা আলাদা করে বলছে যে আমরা ডিস্ট্রিবিউটিভ লটা এখানে বেশি ইউজ করব। আর দেন দ্য কমন রুল আগেরটাতে যেটা ছিল যে মিসিং টার্ম থাকলে তো সেটা আমাদের অ্যাড করতে হচ্ছে, এখানেও অ্যাড করব, বাট লাইক এভরিথিং এলস এসওপি থেকে পিওএস যেরকম অ্যাবসলিউট অপোজিট, কিভাবে অ্যাড করব সেটার ক্ষেত্রে অ্যাবসলিউট অপোজিট। তখন অ্যান্ড করেছিলাম, এখন অর করব। তখন এক্স প্লাস এক্স প্রাইম করেছিলাম, এখন এক্স ডট এক্স প্রাইম বা এক্স অ্যান্ড এক্স প্রাইম এই ফরম্যাটে অ্যাড করব। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো প্রতি স্টেপে আমার চেক করা থাকবে যে জিনিসটা হচ্ছে গিয়ে পিওএস ফরম্যাটে আছে কিনা। যদি পিওএস ফরম্যাটে না থাকে তাহলে আমরা এই লটা ইমপ্লিমেন্ট করব, এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এই লটা ইমপ্লিমেন্ট করব। আর যদি এই ফরম্যাটেই থাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, তাহলে চেক করব যে কোনো মিসিং ভ্যারিয়েবল আছে কিনা। যদি মিসিং ভ্যারিয়েবল থাকে তাহলে সেটাকে অ্যাড করব এই ফরম্যাটে, অর করব এক্স ডট এক্স প্রাইম। এখন আমরা এসওপি দেখেছিলাম এই প্রবলেমটার এ প্লাস বি প্রাইম সি, সেম প্রবলেমটারই আমরা পিওএস দেখি। পিওএস এ কি হচ্ছে একটু চিন্তা করি। সো এ প্লাস বি প্রাইম সি সেম জিনিসটা আমরা পিওএস করব। এখন চিন্তা করেন এই জিনিসটা কি এসওপি ফরম্যাটে আছে? এখন আর তাহেরার মেসেজ দেখতে পারবো না, অন্য জায়গায় চলে আসছি। সো এটা তো এসওপি ফরম্যাটে আছে, পিওএস ফরম্যাটে তো নাই, তাই না? সো আমরা এখানে কি করব, এই জিনিসটাকে এভাবে চিন্তা করব যে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই জেড, এভাবে চিন্তা করতে পারা যাবে কিনা। ওয়াই হচ্ছে আমার বি প্রাইম আর জেড হচ্ছে আমার সি, তাহলে এভাবে চিন্তা করে কি আমি এই জিনিসটা ভাঙতে পারবো? কেউ আমাকে একটু বলেন যে কিভাবে ভাঙবো, কি হবে? a plus b prime into a plus c. সো a প্লাস বি প্রাইম এটা একটা হয়ে যাবে, আর a প্লাস সি এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যে জিনিসটা পাচ্ছি সেটা কি পিওএস ফরম্যাটে আছে কিনা? জি ম্যাম। যদি থাকে তাহলে আমার নেক্সট কাজ কি, যেহেতু পিওএস ফরম্যাটে আছে আর ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করতে হচ্ছে না, তাহলে আমি চেক করব যে কোনো মিসিং ভ্যারিয়েবল আছে কিনা। a প্লাস বি প্রাইম, এখানে মিসিং ভ্যারিয়েবল কি বলতে পারবো? সি। সি মিসিং, তাহলে আমরা সি কে অর করব সি সি প্রাইম এই ফরম্যাটে। বুঝতে পেরেছি?
সিমিলারলি এই পাশে আছে a প্লাস c, তাহলে এখানে b মিসিং, সো b কে আমরা অ্যাড করব b প্রাইম এই ফরম্যাটে। এখন আবার দেখেন এই সেম জিনিস কি আমি আবার কোনো ডিস্ট্রিবিউটিভ লতে ফেলতে পারি কিনা। ম্যাম a প্লাস b প্রাইমটাকে যদি x ধরে নেই, গুড। সো এখানে দেখছি যে এই দুইটা তো এক একটা লিটারালস একা একাই আছে, আমার সমস্যা নাই। আমি চিন্তা করব যে এটা এখন আমার x, আর এখানে যেহেতু দুইটা ভ্যারিয়েবল একসাথে আছে, দুইটা লিটারালস একসাথে আছে, সো আমি এটাকে চিন্তা করব এটা হচ্ছে আমার y আর এটা হচ্ছে আমার z। তাহলে আবার আমি সেই x প্লাস yz এই ফরম্যাটে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে আমি জিনিসটা আবার ভাঙবো। তাহলে এই প্রথম যে টার্মটা সেটা কি হয়ে যাবে, a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম, এটা হয়ে যাবে a প্লাস b প্রাইম প্লাস c, এটা একটা আসবে। আবার a প্লাস b প্রাইম চলে গেল কোথায়, a প্লাস b প্রাইম প্লাস c আর a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম। বুঝতে পারছি উপরের এই একটা টার্ম ভেঙে আমরা এই দুইটা পেলাম, a প্লাস b প্রাইম প্লাস c আর a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম, এটা পারলাম। সিমিলারলি এটাও ভাঙতে পারবো না, সিমিলারলি a প্লাস c কে ধরে নিব x আর b কে ধরবো y, b প্রাইম কে ধরবো z, সো x প্লাস yz ফরম্যাটে আমি আবার ভেঙে দিব। আবার জিনিসটা তখন কি হয়ে যাবে, a প্লাস c প্লাস b, এটা একটা হবে। আবার a প্লাস c প্লাস b প্রাইম, এটা আরেকটা হবে। ঠিক আছে, এখন আমার কাজ কি থাকবে নেক্সট লাইনে, রিপিটিং টার্ম ক্যান্সেল আউট করা। রিপিটিং টার্ম ক্যান্সেল আউট করা। তার আগে আমার একটা ইম্পর্টেন্ট কাজ কি, এই যে এখানে দেখেন b যেহেতু পরে লিখেছি, আমার অর্ডার কিন্তু ঠিক রাখতে হবে। ঠিক আছে, সো a প্লাস c প্লাস b এটা অ্যাকচুয়ালি কোন অর্ডারে আসতে হবে, b আগে, b আগে আসবে। সো a প্লাস b প্রাইম প্লাস c, দেন a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম, এই দুইটা ঠিক অর্ডারেই আছে, জাস্ট পরেরটা এখন ঠিক করে লিখবো, a প্লাস b প্লাস c এটা একটা, আর a প্লাস b প্রাইম প্লাস c এটা আরেকটা। এখন আপনি যেটা বললেন আমরা সেটা করব, আমরা দেখব যে কোনো রিডান্ডেন্ট টার্ম আছে কিনা। কোনো রিডান্ডেন্ট টার্ম কি আছে, ফার্স্টটা আর লাস্টেরটা একই দেখতে পাচ্ছি, সো ওটা আর আমার দুইবার লেখার দরকার নাই, আমি ওটা একবার লিখব। সো a প্লাস b প্রাইম প্লাস c, a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম আর a প্লাস b প্লাস c। এখন এই জিনিসটাকে আমার কি করতে হবে, আগের বারের মতোই, যেহেতু আমার এখন সব এক্সক্লুসিভ টার্ম, সবগুলা পিওএস ফরম্যাটে আছে, সবগুলাতে সব ভ্যারিয়েবল আছে, কোনোটাতে কোনো মিসিং টার্ম নাই, এবং সবগুলা লিটারালস আলাদা আলাদা, দ্যাট মিন্স পিওএস ফরম্যাটে আছে। সো আমার এখন কাজ হচ্ছে জিনিসটাকে নাম্বারে কনভার্ট করা। নাম্বারে কনভার্ট করা আলাদা লাইন হিসেবে লিখবো না, এটা আমরা রাফ হিসেবে লিখতে পারি। জাস্ট কি মনে রাখতে হবে যে পিওএস এর ক্ষেত্রে a প্রাইম মানে কি আর a মানে কি এসওপি থেকে ডিফারেন্ট কি না। Yes, ma'am. ওকে, সো a প্রাইম মানে কি হচ্ছে 1, a প্রাইম মানে এখন 1 আর a মানে 0। 0. তাহলে এটা যখন আমি কনভার্ট করব ভ্যালুতে, এই ফরম্যাটে করব। সো a প্লাস b প্রাইম প্লাস c এটা তাহলে কি হচ্ছে 0 1 0, এটা হচ্ছে। সিমিলারলি a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম হচ্ছে 0 1 1, তারপরে a প্লাস b প্লাস c হচ্ছে 0 0 0। বুঝতে পেরেছি? তাহলে এগুলা যেহেতু আমার ভ্যালুতে কনভার্ট করা হয়ে গেল, আমার তাহলে কি করতে হবে, ওরে বাবা এখানে তো পাই সাইন দেওয়াটাও একটা বিপদ। আমার অ্যান্সার হবে হচ্ছে পাই সাইন দিয়ে 2 3 0, যেটা আমি পরের লাইনে প্রপার অর্ডারে লিখবো, সেটা হবে 0 2 3। বুঝতে পেরেছি পিওএস এ কিভাবে কনভার্ট করা যাবে? ওকে, সো একটা জিনিস খেয়াল করেন, এখানে
ম্যাক্স টার্মগুলো আসছে আমার হচ্ছে 0 2 3। এই সেম প্রবলেমটাই আমরা আগের দিন ক্লাসে হচ্ছে এসওপির জন্য করেছিলাম। ওখানে কি কি ভ্যালু আসছিল এটা কি আপনাদের মনে আছে বা সামনে খাতা আছে? জি ম্যাম 1 4 5 6 7। 1 4 5 6 7। তো দেখেন ব্যাপারটা এরকম না যে তিনটা ভ্যারিয়েবল দিয়ে আমার টোটাল ভ্যালু আসার কথা 8টা, 2 টু দি পাওয়ার 3 8টা ভ্যালু আসার কথা। এসওপিতে যেগুলো আসছে ওখানে যে ভ্যালুগুলা বাদ রয়ে গেছে সেই ভ্যালুগুলাই এখানে পিওএস এ আসছে, তাই কি না? 1 4 5 6 7, দ্যাট মিন্স এই 0 2 3 বাকি রয়ে গেছিল এবং তাই হওয়ার কথা। একটা ফাংশনের ক্ষেত্রে কিছু ভ্যালুর জন্য যদি 1 আসে তাহলে অবশ্যই বাকিগুলোর জন্য 0 আসবে, নাকি না? বুঝতে পারছি জিনিসটা? কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিব। সো মনে করেন যে একই ফাংশনের জন্য আপনার যেগুলা মিন টার্ম আসবে ওগুলা বাদে যে ভ্যালু থাকবে সেগুলাই আপনার ম্যাক্স টার্ম হবে। এই জন্য আমরা সেম ফাংশনের দুইটাই এক্সাম্পল দেখলাম, এসওপি দেখলাম, পিওএস দেখলাম, সো দ্যাট ইউ ক্যান সি যে অ্যাপারেন্টলি তো তাই হওয়ার কথা। মিন টার্ম মানে যে ভ্যালুগুলোর জন্য ফাংশনের আউটপুট 1 আসছে, ম্যাক্স টার্ম মানে যে ভ্যালুগুলোর জন্য ফাংশনের আউটপুট 0 আসছে। সো যেগুলো এসওপি হবে ওগুলো অবশ্যই কখনোই পিওএস এ আসবে না, আবার যেগুলো পিওএস হবে সেগুলো অবশ্যই কখনো এসওপি তে আসবে না। সাপোজ এটা করতে যে আপনার এখানে 4 চলে আসলো, আবার এসওপি তেও আপনার 4 আছে, তাহলে কি বুঝবেন যে কোনো একটা অবশ্যই ভুল হয়েছে। ঠিক থাকলে একই ভ্যালু দুইটা জায়গায় আসবে না, বা কোনো একটা বাদ রয়ে গেছে। সাপোজ ওখানে আসছে 1 1 4 5 6 7, এখানে আসছে 2 3, 0 আসে নাই, তার মানেও ভুল হয়েছে। 0 তো কোথাও না কোথাও আসবেই অবশ্যই। সো একই ফাংশনের এসওপি আর পিওএস করতে দিলে ইউ হ্যাভ দিস অপশন টু চেক ওয়েদার ইটস কারেক্ট অর নট। দুইটার অ্যান্সার ম্যাচ করে আপনি দেখতে পারবেন যে ঠিক আছে নাকি ঠিক নাই। বুঝতে পারছি? পারা যাবে? জি ম্যাম। এটা যদি পারি তাহলে এই চ্যাপ্টারের প্রবলেম কিন্তু শেষ। আমরা জাস্ট একটু বড় একটা প্রবলেম দেখি তাহলে একটু ক্লিয়ার হবে। দেখেন নিচে স্লাইডে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, wxyz 4 ভ্যারিয়েবল দিয়ে দেওয়া আছে। 4 ভ্যারিয়েবল দিয়ে দেওয়া, তার মানে আমার টোটাল ভ্যালুস কয়টা? 2 টু দি পাওয়ার 4, 16টা ভ্যালু আছে। সাপোজ দেখেন এখানে 1 2 3 4 5 6 7, 7টা আসছে এসওপি টার্ম, তার মানে বাকি 9টা অবশ্যই পিওএস এ আসবে। বাকি 9টা অবশ্যই পিওএস আসবে। এমন যদি হয় যে একই ভ্যালু দুইটাতে চলে আসে তাহলেও ভুল হয়েছে। আবার যদি দেখি যে কোন একটা ভ্যালু বা দুইটা ভ্যালু মিসিং রয়ে গেছে, এসওপি তেও আসে নাই, পিওএস এও আসে নাই, তাহলেও ভুল হয়েছে। ঠিক আছে? সো আমরা এটা দিয়ে বুঝতে পারবো। তো এখানে জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, একটু জাস্ট গো থ্রু করি। সো wy প্লাস এক্স প্রাইম জেড, এখানে দেওয়া আছে 4টা ভ্যারিয়েবল w x y z। আমরা যেটা আগের দিন বলেছিলাম ওই জিনিসটা খেয়াল করবো যে কোশ্চেনে যদি এভাবে লেখা থাকে ফাংশন অফ w x y z, তাহলে আমি বুঝবো যে এটাই আমার অর্ডার। যদি দেওয়া না থাকে তাহলে এখানে যেসব ভ্যারিয়েবল আছে সেগুলা দিয়ে বুঝবো যে হ্যাঁ এটা আমার কোশ্চেন, এবং অ্যালফাবেটিক্যাল অর্ডারটাকেই আমরা এমএসবি টু এলএসবি ধরবো। আর যদি উল্টাপাল্টা দেওয়া থাকে তাহলে আমরা সেটাই ধরবো, যে সাপোজ y আগে দেওয়া, দেন z দেওয়া, দেন x দেওয়া, দেন w দেওয়া, তাহলে এটা আমার অর্ডার হবে। ঠিক আছে? যাই হোক, এত ট্রিকি সাধারণত করা হয় না, বাট বি ভেরি কেয়ারফুল, অলওয়েজ রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, পুরোটা দেখতে হবে। নেক্সট এখানে এসওপিটা আহামরি কিছু না, কারণ কি আমি দেখতেই পাচ্ছি দুইটা টার্ম আছে, দুইটাই এসওপি ফরম্যাটে আছে, wy প্লাস x প্রাইম z। তাহলে wy এর মিসিং ভ্যারিয়েবল কি কি? x আর z মিসিং, যেহেতু দেখতে পাচ্ছি যে 4টা ভ্যারিয়েবল এখানে আছে দুইটা, তাহলে wy এর সাথে মিসিং হচ্ছে x আর z। সো এটাকে আমরা এন্ড আকারে অ্যাড করব। এন্ড করছি x প্লাস x প্রাইম, এন্ড করছি z প্লাস z প্রাইম। সিমিলারলি x প্রাইম z এর মধ্যে মিসিং রয়ে গেছে x প্রাইম z এর সাথে w প্লাস w প্রাইম, y প্লাস y প্রাইম, এগুলো আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে নেক্সট লাইনে কি করছে? জাস্ট ওই যে আমরা বেসিক মাল্টিপ্লিকেশন যা করি, x এর সাথে z, xz প্লাস xz প্রাইম, x প্রাইম z প্লাস x প্রাইম z প্রাইম, এই জিনিসটা আগে মাল্টিপ্লাই করে নিয়েছি। সিমিলারলি এই সাইডে wy প্লাস wy প্রাইম, w প্রাইম y প্লাস w প্রাইম y প্রাইম। সো এই মাল্টিপ্লিকেশন আমরা করতেই পারবো, এই এন্ড অপারেশন আমাদের করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে জাস্ট ওই যে wy এর সাথে সবগুলা টার্ম, wy xz প্লাস wy xz প্রাইম প্লাস wy x প্রাইম z প্লাস wy x প্রাইম z প্রাইম,
এই হচ্ছে আমার টার্ম। সিমিলারলি এখানেও করব। করার পরে কি, যদি আপনি প্রপার অর্ডারে না লিখে থাকেন, এই যে এখানে যেরকম লিখেছি এক্স প্রাইম জেড প্লাস ডাব্লিউ ওয়াই প্রাইম, এক্স প্রাইম জেড প্লাস ডাব্লিউ প্রাইম ওয়াই, এটা যেহেতু প্রপার অর্ডারে নাই, আমি অবশ্যই পরের লাইনে ঠিক অর্ডারে লিখে ফেলবো, ডাব্লিউ এক্স ওয়াই জেড এই ফরম্যাটে লিখে ফেলবো। কারণ যদি প্রপার অর্ডারে না লিখি তাহলে নাম্বার কনভার্ট করতে গেলে অবশ্যই আমার ভুল হবে, সেটা হতে দেওয়া যাবে না। অলওয়েজ কোশ্চেন যে অর্ডারে আছে সেই অর্ডারে থাকতে হবে। তারপরে কি করব, তারপরে যদি কোনো রিডান্ডেন্ট টার্ম থাকে সেটা অ্যাড করে দিব। এখানে একবারে করে ফেলছে, আপনারা একবারে করতে চাইলে একবারে করেন, দুইটা লাইন করতে চাইলে দুইটা লাইন করেন, কোনো সমস্যা নেই, জাস্ট কারেক্ট থাকতে হবে। ঠিক আছে, অ্যাজ লং এজ ইটস কারেক্ট ইটস ফাইন। ঠিক আছে, এখানে একটা লাইন আলাদা করে দেখাচ্ছে, দরকার নাই, আপনি এটা রাফ হিসেবে করে নেবেন। এখানে ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ এক্স ওয়াই প্রাইম জেড, এসওপি যেহেতু করছি আমার কি মাথায় রাখতে হবে যে ডাব্লিউ মানে 1 আর ডাব্লিউ প্রাইম মানে এখন 0, এসওপির ক্ষেত্রে এটা। তো সেই হিসাবেই ধরছে ডাব্লিউ এক্স ওয়াই জেড হচ্ছে 1 1 1 1, ডাব্লিউ এক্স ওয়াই জেড প্রাইম হচ্ছে 1 1 1 0, ডাব্লিউ এক্স প্রাইম ওয়াই জেড হচ্ছে 1 0 1 1। সিমিলারলি এভাবে পুরোটা কনভার্ট করেছে, দেন ভ্যালুগুলো জাস্ট মিন টার্মস আকারে রিপ্রেজেন্ট করেছে সামেশন সাইন দিয়ে, দেন পরের লাইনে প্রপার অর্ডারে লিখেছে। এখন এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে রুল হিসেবে এই জিনিসগুলো দেওয়া যে হচ্ছে গিয়ে পিওএস এ কনভার্ট করার স্টেপস হচ্ছে এটা এবং এসওপি তে কনভার্ট করার স্টেপ হচ্ছে এটা, ডাজন্ট মিন যে এটাই একমাত্র রুল যেটা ইউজ করবেন। বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো রুল আপনি ইউজ করতে পারবেন, সাথে হয়তো পিওএস এর ক্ষেত্রে এই দুইটা স্টেপ বেশি কাজে লাগে, এসওপি এর ক্ষেত্রে এই স্টেপটা বেশি কাজে লাগে। ঠিক আছে, সো ওয়াইল সলভিং দিস কোনো সময় দেখবেন যে আমি বুলিয়ান অ্যালজেব্রার কোনো রুলে ফেলে সিম্পলিফাই করে ফেললে আবার আমার এক্সপ্যান্ড করতে সুবিধা হয়। ঠিক আছে, সেটা কখন হবে, যখন আপনি অনেক প্র্যাকটিস করবেন তখন আস্তে আস্তে জিনিসগুলো চোখে পড়বে। ঠিক আছে, আদারওয়াইজ ইউ নো হোয়াট টু ডু। আমি হচ্ছে গিয়ে হয়তো পিওএস বের করার সময় ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব, আর হচ্ছে গিয়ে মিসিং ভ্যারিয়েবল কোন একটা স্পেসিফিক ফরম্যাটে অ্যাড করব, অর করব এক্স এক্স প্রাইম আকারে, আর এসওপির ক্ষেত্রে শুধু মিসিং ভ্যারিয়েবল অ্যাড করব এন্ড এক্স প্লাস এক্স প্রাইম এই ফরম্যাটে। ঠিক আছে, সো এইভাবে আমরা জিনিসগুলো সলভ করব। এখানে সেম প্রবলেমটাই পিওএস এ দেওয়া আছে, এসওপি সলিউশন আবার পিওএস এর সলিউশন। এখানে একটা জিনিস আমাকে একটু বলেন, যে এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন হচ্ছে ডাব্লিউ ওয়াই প্লাস এক্স প্রাইম জেড, আগেরটাতে ছিল হচ্ছে গিয়ে এ প্লাস বি প্রাইম সি, সো তখন আমরা এটাকে এক্স ধরে নিয়েছি, এটাকে আমরা ওয়াই জেড ধরে নিয়েছি। ঠিক আছে, এখন তো দুইটাই কম্পোজিট টার্ম নাকি, এখন কি করব, একটাকে এক্স ধরে বাকিটা ওয়াই জেড যে কোনো একটাকে এক্স ধরে নেব। গুড, সো আমরা ধরবো যে সাপোজ এটা আমার এক্স, এটাকে এখন আমি ওয়াই জেড আকারে ভাঙবো, অথবা উল্টাটা করলেও একই কথা, দিন শেষে অ্যান্সার সেমই আসবে, যে আমি এটাকে এক্স ধরলাম আর এটাকে ওয়াই জেড আকারে ভাঙলাম, একই কথা। কারণ পরের লাইনে যে আবার নেক্সটটা ঠিকই আপনি ভাঙবেন। সো এই যে ডাব্লিউ ওয়াই প্লাস এক্স প্রাইম জেড, ওরা ফার্স্টে হচ্ছে গিয়ে এক্স প্রাইম জেড কে ওয়াই জেড আকারে ধরেছে, সো ডাব্লিউ ওয়াই প্লাস এক্স প্রাইম রইলো, আর এক্স প্রাইম ডাব্লিউ ওয়াই প্লাস এক্স প্রাইম আর ডাব্লিউ ওয়াই প্লাস জেড, এটা হয়ে গেল এই লাইনে, সেটা চলে আসো। নেক্সট লাইনে কি হচ্ছে, তখন এই যে এক্স প্রাইম কে এক্স ধরা হচ্ছে আর ডাব্লিউ ওয়াই কে ওয়াই জেড ধরে তখন ভাঙছে, সো এক্স প্রাইম প্লাস ডাব্লিউ আর এক্স প্রাইম প্লাস ওয়াই, আবার ডাব্লিউ প্লাস জেড আর ওয়াই প্লাস জেড এই ফরম্যাটে ভাঙছে। তারপরে যখন সবগুলা টার্ম দেখেন পিওএস ফরম্যাটে আছে, তখন কি করছে, তখন আবার সে মিসিং ভ্যারিয়েবল অ্যাড করে দিচ্ছে, যেহেতু এক্স প্রাইম প্লাস ডাব্লিউ, এখানে মিসিং হচ্ছে ওয়াই আর জেড নাকি, এখানে জাস্ট টু রিডিউস কমপ্লিকেশন একসাথে লিখে দেয় নাই, ভেঙে ভেঙে লিখেছে যে এক্স প্রাইম প্লাস ডাব্লিউ তে ফার্স্টে ওয়াই মিসিং, ওয়াই অ্যাড করেছে, এক্স প্রাইম প্লাস ওয়াই এ ফার্স্টে জেড অ্যাড করেছে, বাট অ্যাপারেন্টলি আপনি এটা দেখে বুঝতে পারছেন কিনা যে প্রত্যেকটাতে দুইটা করে টার্ম মিসিং। জি ম্যাম। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি পারেন তাহলে একসাথে দুইটা লিখে দেন, আমার কোনো সমস্যা নাই, যদি না পারেন এভাবে ভেঙে ভেঙে লেখা ভালো। ঠিক আছে, তাহলে একটু যেহেতু বড় প্রবলেম দেখতে পাচ্ছেন, এখানে ট্র্যাক রাখাটা একটু ডিফিকাল্ট, মাঝখানে যদি অ্যাটেনশন ছুটে যায় আপনাদের এখানে ভুল বেশি হয়, আপনারা খুব সিলি মিস্টেক করেন এখানে। ঠিক আছে, সিলি মিস্টেকগুলো খুবই সিম্পল, ধরেন এক্স প্রাইম ডাব্লিউ প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড জেড প্রাইম আছে, পরের লাইনে লেখার সময় এক্স প্রাইম না দিয়ে শুধু এক্স লিখে রেখে দিলেন, পুরো ভুল ভ্যালু চলে আসলো, অথচ আপনি প্রসেস ঠিক মতোই করেছেন। সো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকবো। সো যেটা বলছিলাম যে একেবারে অ্যাড করলেও সাপোজ আপনি লিখলেন যে এক্স প্রাইম প্লাস ডাব্লিউ প্লাস ওয়াই ওয়াই প্রাইম প্লাস জেড জেড প্রাইম, এভাবে লিখেছি।
ঠিক আছে, এটাকে তো আমার আবার ডিস্ট্রিবিউটিভ লতে ভাঙতে হবে। ভাঙার সময় আমি এভাবে ধরবো যে এতখানি হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই জেড, এই ফরম্যাটে আমি ভাঙবো। সো পরের লাইনে তখন আসবে এক্স প্রাইম প্লাস ডাব্লু প্লাস ওয়াই ওয়াই প্রাইম প্লাস জেড, এবং সিমিলারলি আরেকটা টার্মে আসবে এক্স প্রাইম প্লাস ডাব্লু প্লাস ওয়াই ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। দিয়ে পরের লাইনে আবার তখন এক্স প্রাইম প্লাস ডাব্লু প্লাস জেড কে একটা এক্স ধরবো আর ওয়াই ওয়াই প্রাইম কে ভাঙবো। একেবারেও করতে পারেন, অথবা সেটা যদি মনে হয় যে একেবারে বেশি মাল্টিপ্লাই করতে হচ্ছে বা বেশি ডিস্ট্রিবিউটিভ ল ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, ইটস মেকিং ইউ কনফিউজ, তাহলে এই যেভাবে ভেঙে ভেঙে করা ভালো। যে আগে হচ্ছে ওয়াই অ্যাড করেছে, ওয়াইটা ভেঙে আবার পিওএস ফরম্যাটে নিয়ে এসে তারপরে জেড অ্যাড করেছে, ঠিক আছে, একসাথে না করলেও চলবে, ঠিক আছে। বোথ আর কারেক্ট অ্যাজ লং এজ ইউ আর ফলোইং দ্য প্রপার ডিরেকশন, প্রপার রুলস ইমপ্লিমেন্ট করছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে কি এসওপি পিওএস আমরা করতে পারবো এই চ্যাপ্টার থেকে? এই দুইটাই কোশ্চেন, আর কিছু না। হয় আপনাকে বলবে যে কনভার্ট দ্য ফলোইং ফাংশন ইনটু ইটস ক্যানোনিক্যাল এসওপি, অথবা কনভার্ট দ্য ফলোইং ফাংশন ইনটু ক্যানোনিক্যাল পিওএস, অথবা বললো যে কনভার্ট দ্য ফলোইং ফাংশন ইনটু ইটস এসওপি এন্ড পিওএস এন্ড ফাইন্ড আউট দ্য মিন টার্ম এন্ড ম্যাক্স টার্ম। মানে দুইটাই করতে হবে। দুইটাই করতে বললে আপনাদের একটা সুবিধা হচ্ছে কি, দুইটা করলে আপনি অ্যান্সার চেক করতে পারছেন যে যেহেতু দুইটাই আসছে, তাহলে এসওপিতে যে ভ্যালু আসবে পিওএস এ সেই ভ্যালু আসবে না, পিওএস এ যে ভ্যালু থাকবে সেটা এসওপিতে আসবে না, এভাবে চেক করতে পারছেন, ঠিক আছে। বুঝতে পেরেছি? এই চ্যাপ্টারে কি কোনো কনফিউশন আছে কিনা? চ্যাপ্টার 4 এ কোনো কনফিউশন আছে? No, ma'am. ওকে, সো আপনারা যেটা করবেন, এটা তো আমরা হচ্ছে কি জাস্ট স্কিম থ্রু করলাম, ঠিক আছে। সো আপনারা যেটা করবেন, আপনারা এটা বাসায় অবশ্যই নিজে করে দেখবেন। কখনোই আগে সলিউশন দেখা উচিত না, দেখে দেখে করা উচিত না। আপনি আগে নিজে লিখবেন, লিখে সলভ করবেন, করে জাস্ট অ্যান্সারটা ম্যাচ করবেন, ঠিক আছে। আগে নিজে ট্রাই করবেন, দেখবেন যে কোনো জায়গায় আটকাচ্ছেন কিনা, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রবলেম রয়েছে কিনা এবং থাকলে কোথায় আছে, ঠিক আছে। আগে সলভ করবেন, তারপরে ভ্যালু জাস্ট ম্যাচ করে দেখবেন। সো এই চ্যাপ্টার যেহেতু শেষ, এখানে এসওপি আর পিওএস এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের কুইজের কন্টেন্ট, ঠিক আছে। লেকচার 3 আর লেকচার 4, লেকচার 3 তে আছে হচ্ছে গিয়ে সার্কিটস এন্ড বুলিয়ান অ্যালজেব্রা, আর লেকচার 4 হচ্ছে এসওপি পিওএস। লেকচার 3 তে যত প্রবলেম দেখেছি এবং লেকচার 4 এর এই দুইটা প্রবলেম, এগুলা দিয়েই আমাদের নেক্সট কুইজটা হবে 17 তারিখে, আবার বলে দিচ্ছি। আর এখন আমরা শুরু করব লেকচার 5। লেকচার 5 হচ্ছে কে ম্যাপ, কার্নো ম্যাপ। এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ সাধারণত কে ম্যাপ থেকে 8 বা 10 নম্বরের প্রশ্ন আসে। চিন্তা করেন, একটা মিড টার্ম এক্সামের মানে প্রিটি মাচ 40% ইফ নট 50% মার্কস কিন্তু এই একটা চ্যাপ্টার থেকে চলে আসে। এবং এই যে কে ম্যাপ এখন পড়বো, কে ম্যাপ ইজ আ মেথড অফ সিম্পলিফাইং, এই প্রসেসটা কিন্তু আপনাদের থ্রু আউট দ্য কোর্স আপনাদের বারবার ইউজ করতে হবে। সো ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ওয়েল, ঠিক আছে। খুব ভালো মতো বুঝতে হবে, এটা না বুঝলে সমস্যা আছে, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রা বা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে যেমন আমরা সিম্পলিফাই করতে পারি, যেটা আমরা অলরেডি করেছি চ্যাপ্টার 3 তে, কে ম্যাপও কিন্তু একটা মেথড অফ সিম্পলিফিকেশন। কে ম্যাপ দিয়েও আমরা সিম্পলিফাই করি, জাস্ট এটা দিয়ে আমরা ভিজুয়ালি গ্রুপ করে আমরা সিম্পলিফাই করি। জিনিসটা আর কি মাচ মোর কম্প্যাক্ট এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। অ্যালজেব্রিক ম্যানিপুলেশনে যেমন ভ্যারিয়েবলের জন্য অনেক সময় ভুল হয়ে যেতে পারে। কেউ কি জয়েন দিল? অটো জয়েন দিয়ে রাখছি, কেন কাজ করছে না? আচ্ছা, সো যেটা বলছিলাম যে কে ম্যাপ আমাদের অনেক ভালো মতো বুঝতে হবে। এখানে জাস্ট আমরা ভিজুয়ালি সিম্পলিফাই করি ইনস্টেড অফ ডুইং এনি সর্ট অফ অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। সো কে ম্যাপের ব্যাপারটা কি বা কে ম্যাপটা কিভাবে ডিজাইন করা হয়েছে আমরা আগে সেটা দেখব, যে কোন ভ্যারিয়েবল হলে কি হবে না হবে, আমরা আগে ডিজাইনটা বুঝবো, তারপরে কে ম্যাপ ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন সিম্পলিফাই করতে পারি সেই জিনিসটা আমরা দেখতে যাব। এবং তারপরে আসবে এই চ্যাপ্টার থেকে সিনারিও বেসড প্রবলেম, যে একটা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন দিয়ে দিলে আমরা সেখান থেকে কে ম্যাপ ইউজ করে কিভাবে সিম্পলিফাইড ইকুয়েশন বের করতে পারি বা সিম্পলিফাইড সার্কিট বিল্ড করতে পারি, আমরা সেটা দেখতে যাব। সো কে ম্যাপ জিনিসটা কি আগে সেটা বুঝি। কে ম্যাপ কিছুই না, ইটস জাস্ট আ বক্স। এখানে একটা বক্স যেখানে ছোট ছোট স্কোয়ার দেওয়া আছে, ইচ স্কোয়ার রিপ্রেজেন্টস আ মিন টার্ম, ঠিক আছে। প্রত্যেকটা স্কোয়ার, যেখানে যেরকম একটা ছবি দেখতে পাচ্ছি, ইচ স্কোয়ার রিপ্রেজেন্টস আ মিন টার্ম।
সাপোজ আপনার একটা ফাংশন যেটা হচ্ছে দুই ভ্যারিয়েবলের ফাংশন হচ্ছে a আর b, দুই ভ্যারিয়েবল দিয়ে কতগুলা ভ্যালু হতে পারে? চারটা। চারটা, চারটা। 2 to the power 2 নাকি চারটা ভ্যালু। সো আমার পসিবিলিটি আছে যে চারটা মিন টার্ম হতে পারে, চারটা ভ্যালু আসবে। সো তখন কে ম্যাপটা হবে এরকম যে আমার চারটা স্কোয়ারওয়ালা একটা বক্স। সিমিলারলি যদি তিনটা থাকতো এ বি সি থাকতো তখন কি হতো? আটটা থাকতো, তখন আটটা আটটা বক্স। থাকতো, তখন আটটা বক্স দিয়ে করতাম। সিমিলারলি যদি 4 ভ্যারিয়েবল থাকে তখন হতো 16টা বক্স। এভাবে যত বড় হবে তত বক্সেস বাড়তে থাকবে, স্কোয়ার